হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আজ হচ্ছে রবিবার, তো আজ বাচ্চাদের স্কুল ছুটি। তো যেদিন স্কুল ওদের ছুটি থাকে সেই দিন আমি সকালের দিকে ওদের সবাইকে পড়িয়ে আসি। তো পড়িয়ে আসতে আসতে মোটামুটি আমার প্রায় দুপুর হয়ে গেছিলো, 12টা 12:30 বেজে গেছিলো। তো তারপর বাড়ি এসে স্নান করে উঠতেই শুরু হলো বৃষ্টি। আর স্নান খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় আমার 1:30 পৌনে 2টো মতো বেজে গেছিলো সব কিছু কমপ্লিট করে। একটু কাজও ছিল, তো সেগুলো কমপ্লিট করে উঠতে উঠতে 2টো বেজে গেছিলো। তো তখন উঠে আর বৃষ্টি দেখতে দেখতে খুব ঘুম পাচ্ছিল। তো সেই জন্য ভাবলাম 1 ঘন্টা ঘুমিয়ে নিই। তো আবার তো বিকেলে, সন্ধ্যায় তো পড়ানো নেই, বিকেলে আবার পড়ানো আছে, তার আগে আবার উঠতে হবে, নয়তো পড়াতে বসে ঘুম পেয়ে যাবে। তো তারপর আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে পড়িয়ে তারপরে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আমার সূর্যমুখীটা ফুটে গেছে। তো সেটা দেখে এসে তারপরে আবার একটু খেলাম, রাতের খাবার খেলাম। কারণ বাড়ি যেদিন থাকি আমি সেদিন সন্ধ্যের পরপরই খেয়ে নিই। তারপর 7টার সময় বসেছি পড়তে। 7টা, কারণ আজকে আমার প্ল্যানই ছিল যে সকালের দিকে পড়িয়ে আসবো, রাতে বাড়ি থাকবো, রাতের দিকে পড়বো। তো সেই জন্য ফার্স্ট টাইম ম্যাথ করলাম, 7টা থেকে 9টা পর্যন্ত ম্যাথ করে তারপরে বসেছি রিজনিং নিয়ে। রিজনিং 1 ঘন্টা 9টা থেকে 10টা করে তারপরে উঠলাম। উঠে একটু 10 মিনিট মতো জল খেলাম, জল নিয়ে আসলাম রুমে, মশারি টাঙালাম কারণ প্রচণ্ড মশা কামড়াচ্ছিল। তো রিজনিং করতে করতে দেখলাম যে উঠলে আবার লেট হয়ে যাবে, তো সেজন্য ভাবলাম আগে কমপ্লিটটা করে নিই, 1 ঘন্টারই তো ব্যাপার। কমপ্লিট করে নিয়ে মশার কামড় খেতে খেতে রিজনিং কমপ্লিট করলাম, করে তারপরে উঠে মশারি দিয়ে বসেছি ইংলিশ নিয়ে। আর তারপরে ইংলিশটা 1 ঘন্টাই পড়েছি। ইংলিশ পড়ার পরে পড়েছি জিকে। তো জিকেতে প্রায় 2.5 ঘন্টার বেশি টাইম দিয়েছি। তো আজ 2টো বেজেছিল রাত। তো ওই টোটালি 7টা থেকে, প্রায় 7টা থেকে 2টো, টোটালি 7 ঘন্টার মতো আজকে পড়া হয়েছে। তো অনেকেই আমার 10 ঘন্টার স্টাডি ব্লগটাই দেখে অবাক হচ্ছ যে 10 ঘন্টা। হ্যাঁ, যেদিন টাইম পাই সেদিন 10 ঘন্টা অবশ্যই পড়ি, যেদিন টাইম পাই না সেদিন 1 ঘন্টাও পড়ি, আবার যেদিন তার চেয়ে একটু বেশি টাইম পাই সেদিন 5 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, যেদিন যেমন টাইম পাই আমি সেদিন তেমন পড়ি। এমন আমার ফিক্সড টাইম নেই। হ্যাঁ, তবে ম্যাথের জন্য যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা টাইম আছে, যদি ম্যাথের জন্য 2.5 ঘন্টা, যেদিন বেশি টাইম পাই সেদিন সেটা 3 ঘন্টা করে দিই, আর যেদিন কম টাইম পাই সেদিন 2 ঘন্টা ফিক্সড রাখি। ম্যাথের জন্য এটা ফিক্স। আর হচ্ছে ইংলিশ আর রিজনিংয়ের জন্য 1 ঘন্টা 1 ঘন্টাই ফিক্স। যেদিন একটু বেশি টাইম লাগে 1.5 ঘন্টা, সেখানে তার বেশি টাইম দেই না। তো সব কিছুই ফিক্সড টাইমই আছে। তার সাথে যেদিন একটু বেশি টাইম পাই বা যেদিন একটু বেশি টাইম লাগে, দেখা গেল একটা কিছু পড়ছি বা কিছু একটা ম্যাথ করছি বা রিজনিং করছি, তো সেইটাতে একটু বেশি টাইম লাগছে, তো সেটা তো সেখানে ছেড়ে দেবো না। 10 মিনিট যদি বেশি টাইমও লাগে তাহলে সেটা অবশ্যই সেটা কমপ্লিট করে তারপর অন্য সাবজেক্ট ধরবো। তো এভাবেই পড়ছি। আর জিকেতে প্রতিদিন 2টো করে সাবজেক্ট পড়ি, 1 ঘন্টা 1 ঘন্টা করে একটা সাবজেক্টে দিয়ে, আর 1 ঘন্টায় একটা চ্যাপ্টার অনায়াসে হয়ে যায়, যে সাবজেক্টেরই হোক। তো যখন যে 2টো সাবজেক্ট আমার পড়তে ইচ্ছে হয় সেই 2টো পড়ি, আর আধা ঘন্টা ওই কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউব থেকে দেখি, অথবা আমার যেগুলো নোট করা আছে সেইগুলো একটু চোখ বুলাই। এইভাবেই হচ্ছে আমি জিকেটা পড়ি। আর এই যে দেখো এখন জিকে পড়ছি আর এরপর ঘুমিয়ে পড়বো। তো আজকে এই ছিল আজকের স্টাডি ব্লগ। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা চালিয়ে যাও, পরীক্ষা হবে, তাড়াতাড়িই হবে, খুব তাড়াতাড়িই হবে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।